বেলঘরিয়া শুটআউটের ঘটনা। বাইকে করে এসে দুই যুবককে গুলি চালানো হয়। ভর সন্ধ্যায় কামারহাটি 29 নম্বর ওয়ার্ডে এই উত্তেজনা। দুই বাইক আরোহী আচমকায় গুলি করে পালিয়ে যায়। এলাকায় গুলি চালানি আতঙ্কে সাধারণ মানুষ। ভর সন্ধ্যায় কামারহাটিতে শুটআউটের ঘটনা। বাইকে করে এসে দুই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। 29 নম্বর ওয়ার্ড যেখানে উত্তেজনা। দুই বাইক আরোহী আচমকায় গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কথা বলবো বরুণ সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, কি খবর রয়েছে? পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ সেখানে রয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কারা এই যুবক যারা বাইকে করে আসলো একেবারে 29 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া আদর্শ পল্লী, সেইখানে কিন্তু বাইক করে এসে পরপর 3 রাউন্ড গুলি চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। 3 রাউন্ড গুলি চালানোর পর তারা সেই বাইক নিয়ে সেখান থেকে চম্পট দেয়। সেখানে একজনে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে দুজনের আহত হয়েছেন গুলিতে। একজন দম্পতি তারা ডাক্তার দেখাতে এসেছিল, সেই ডাক্তার দেখাতে আসার সময় তার স্বামীর কোমরের দিকে গুলি লাগে, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে, তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। তারা কিন্তু এইখানে ডাক্তার দেখাতে এসেছিলেন এবং সেইখান থেকেই যে ডাক্তারের জায়গা সেখানে তারা দাঁড়িয়েছিলেন, সেই সময় কিন্তু আচমকাই বাইক করে আসে এবং এসে পরপর গুলি চালাতে আরম্ভ করে এবং তার কোমরে গুলি লাগে। আরো একজনের গুলি লেগেছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে, কিন্তু তার সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যার গুলি লেগেছে, যে ডাক্তারখানায় দাঁড়িয়েছিলেন, তাকে কিন্তু এই মুহূর্তে সাগর দত্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সাগর দত্ত হসপিটালে চিকিৎসাধীন। কিন্তু কি কারণে একেবারেই ভর সন্ধ্যাবেলা এইভাবে বাইক করে এসে কাকে উদ্দেশ্য করে এবং কি কারণে গুলি চালানো হলো সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে বেলঘরিয়া থানার পুলিশ। এবং যাদের গুলি লেগেছে তারাই কি টার্গেটে ছিল? এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, যে একজনের গুলি লেগেছে, যে একজনের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, সে ডাক্তার দেখাতে গিয়েছিল, টার্গেট তাদের মধ্যে ছিল না। টার্গেট হয়তো অন্য কেউ ছিল। সেখানে গুলি চালাতে গিয়ে যে ব্যক্তি ডাক্তার দেখাতে এসেছিল তার স্ত্রীকে নিয়ে তার কোমরের দিকে গুলি লেগে যায় এবং সে লুটিয়ে পড়ার পরেই তাকে কিন্তু সেখানকার সেই অঞ্চলের মানুষ তাকে সাগর দত্ত হসপিটালে নিয়ে যায়। এই মুহূর্তে তিনি সাগর দত্ত হসপিটালে চিকিৎসাধীন। কিন্তু কাকে তারা গুলি চালাতে এসেছিল এবং বাইক করে এই যে সন্ধ্যাবেলা একেবারেই যে 29 নম্বর ওয়ার্ড সেখানে জমজমাট জায়গা, সেইখানে এইভাবে বাইক করে এসে গুলি চালাচ্ছে, এটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ এবং বিভিন্ন অঞ্চল, অর্থাৎ এই বেলঘরিয়ার বিভিন্ন অঞ্চলে যে রাস্তার উপরে যত সিসিটিভি আছে সমস্ত সিসিটিভি খতিয়ে দেখার প্রাথমিকভাবে কাজ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। নজর রাখো বরুণ, ধন্যবাদ। গুলিবিদ্ধ যিনি হয়েছেন তার স্ত্রীর বক্তব্য কি শোনাবো? লেগেছে নাকি গা ঘেসে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। যারা এসেছিল তখন শুট করছো তারা কিসে ছিল? বাইকে ছিল। কতজন তাও হবে? 3 জন। এরা মানে কারা, কাউকে চিনতে পেরেছে? না, আমরা কাউকে এখানে চিনি না। আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নরমাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। মানে যার উপর লেগেছে গুলি সে আপনার কে হয়? আমার হাজবেন্ড। আচ্ছা, মানে তার কোমরে লেগেছে? হ্যাঁ, তার কোমরে লেগেছে। প্রথম ফার্স্ট আমাদের সাথে এটা হলো। আর আমরা একটু তো আছি এরকম কি হয়েছে। হাজবেন্ডের সঙ্গে কারোর কোনো না না, আমরা কাউকে চিনি না। আর ওইখানকার ছেলে না, ওইখানকার ছেলেই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।